الحمد لله الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم ورئسا ولباس التقوى ذلك خير. ذلك من آيات الله لعلهم يذكرون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا درس اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. عشق نبی میرے دل میں بھی سما جانا. مجھ کو بھی محمد کا دیوانہ بنا جانا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র সালানা ও সকল মাজলিস, নুরানি মাজলিস, কোরআনী মাজলিস, মুখতাসার ওয়াক্ত দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামিল মুর্শিদ হুকুম পালনার্থে, নিজের ইসলাহের আশায়, মাগফিরাতের আশায় এবং এই নুরানি কোরআনী ইরফানি ও সকল মাজলিসে ফয়জ এবং বরকতের লাভের আশায়। তাই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহ বাস্তব মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিগত বছরের ন্যায় আবার এখানে হাজির করিয়েছেন। তাই সর্বপ্রথমে একবার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতমুন নবীন জনাবি আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ আকদাসের উপর, বলুন আমিন সুমা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া বনি আদম, এই বনি আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের জন্য আমি লিবাস তথা পোশাক তৈরি করেছি, পোশাক পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? ইউয়ারি সাওয়াতিকুম, তোমাদের লজ্জাস্থান নিবারণের জন্য, গোপনাঙ্গ ঢাকার জন্য। ওয়ারিসা, এবং তোমাদের বছর আগে তোমাদের পোশাক দেওয়া হয়েছে। তোমাদের এই পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে এবং তোমাদের লজ্জাস্থানকে নিবারণ করে, আবৃত করে। তাই বনি আদম নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য গোপনাঙ্গকে উন্মুক্ত থেকে বিরত রেখে পোশাক সুন্দরভাবে পরো, পোশাক সুন্দর করে পরো। এবং এই পোশাক এমন এমন পোশাক পরো যাতে করে তোমার সৌন্দর্য বৃদ্ধি করে
এই পোশাক পরে তোমার সৌন্দর্যের আরো সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়, এই খেয়াল আমাদের রাখতে হবে। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ, তিনি যে মিশন চালু করেছেন সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, সমাজের মধ্যে আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য, এই চেতনা তখনই হারিয়ে যায়, বিবেক তখনই নষ্ট হয়ে যায়, যখনই আমরা কোরআনুল কারীম থেকে দূরে সরে যাই। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ সেই কোরআনুল কারীমকে আমাদের সামনে তুলে ধরে আমাদের চেতনাকে আবার জাগ্রত করছেন, বিবেককে জাগ্রত করছেন, উন্মুক্ত করছেন। তাই আমাদের উচিত জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ এবং তার যত খলিফাগণ কিয়ামত পর্যন্ত আসবেন তাদের নসিহত গুলোকে শিরোধার্য মনে করি। ওনারা এই কিতাব কোরআনুল কারীম থেকেই নসিহত করে থাকেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন যে এই বনি আদম, তোমাদের জন্য পোশাক তৈরি করেছি, পোশাক দিয়েছি তোমাদের, তোমরা এই পোশাক দিয়ে তোমাদের সতরকে ঢাকো। মহিলার সতর আছে, মুখমণ্ডল, হাত পায়ের চেটো ছাড়া বাকি সমস্ত কিছু সতর আছে। আর আওরাতের মানেই, লগবি মানেই হচ্ছে আবৃত, পর্দা। তাই আমাদের আওরাত তথা আমাদের বাড়ির মধ্যে আমাদের মা, আমাদের স্ত্রী, কন্যা, আমাদের ভগিনী, তাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ রাব্বুল ইজ্জতের এই হুকুমকে মান্য করা, সমাজের মধ্যে শয়তানের সেই ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুইটি কারণ উল্লেখ করেছেন। এই পোশাকের দুইটি কারণ আছে। আরো একটি কারণ বললেন, আরো একটি পোশাকের কথা বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটি পোশাক বললেন, লিবাসুত তাকওয়া। আরেকটি লেবাস আছে, আরেকটি লেবাস, যে লেবাসের নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার পোশাক কিন্তু দেখতে পাওয়া যায় না। এই লেবাস জাহেরি ভাবে আমরা দেখতে পাই না, কিন্তু স্বভাব, আচরণ, এইগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি ওই ব্যক্তিটি কতটা তাকওয়ার অধিকারী, ওই ব্যক্তিটি তাকওয়ার পোশাক কতটা পরিধান করেছে। আমরা তার ব্যবহার, আচার আচরণ, স্বভাব ইত্যাদির দ্বারা আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার মধ্যে সেই পয়গাম তো দিয়েছেন, না দুনিয়ার মানুষ সাধ্যমতো পরেজগারি কর, সাধ্যমতো মুত্তাকি হয়ে যাও, দিলের মধ্যে খৌফে খুদা নিয়ে এসো। পূর্ববর্তী আমাদের আলেম উলামাগণ যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, খৌফে খুদা, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি মুত্তাকি হবে, সেই ব্যক্তি তার ওই তাকওয়ার পোশাক পরিধান করবে, যে পোশাক পরিধান করলে এই দুনিয়াতেও সে মর্যাদা পাবে, আখিরাতেও সে মর্যাদা পাবে, এতে কোনো সন্দেহ নেই। এই দুনিয়াতেও সে মর্যাদার অধিকারী হবে, আখিরাতেও মর্যাদার অধিকারী হবে। কেননা ওই ব্যক্তি, যে ব্যক্তি মুত্তাকি হয়, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি যে মুত্তাকি হয়, পরেজগার হয়, তাকওয়ার পোশাক পরিধান করে, সে যেন সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যায়। আর সর্বোচ্চ সম্মানের অধিকারী যখন সে হয়ে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়। ওসিদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ এবং বর্তমান হুজুরগুলার দামাত বরকাতুহুম মাদাজিল আলিয়া, তিনি বলেন যে এই দরবারটা হচ্ছে গিয়ে আল্লাহর ওলি বানানোর কারখানা আছে। দুনিয়ার কারখানাতে ঘটি বাটি তৈরি করা হয়, কিন্তু এই দরবারে কেউ যদি নিজেকে আত্মসমর্পণ করে দেয়, নিজেকে র মেটেরিয়াল হিসাবে যদি পেশ করে দেয়, সারেন্ডার করে দেয়, তাহলে এই কারখানার মধ্যে সে প্রবেশ করার পর একজন মুত্তাকি, পরেজগার, আল্লাহর প্যারা বান্দা হয়ে বেরিয়ে আসে।
সেই জন্য আমাদের মুত্তাকির পোশাক পরা অবশ্যই প্রয়োজন আছে। মুত্তাকির পোশাক যদি না পরি তাহলে আমরা কি, আমরা দুনিয়ার আচ্ছাদন, এমন একটি বাতিনি আচ্ছাদন যাকে জাহেরি চোখ দিয়ে আমরা দেখতে পাই না, এই বাতিনি এমন একটি আচ্ছাদন, এটা আমাদের গোটা বডিকে স্ক্রিন করে রাখে, সিল্ড করে রাখে। এর ফলে কি হয় না, শয়তানের ওয়াসওয়াসাকে এই শিল্ড ভাঙতে পারে না, এই স্ক্রিনকে ভাঙতে পারে না। সেই জন্য শয়তানের ওয়াসওয়াসা এতে এসে আসে, ঠোকর মারে আর প্রতিফলিত হয়ে বেরিয়ে যায়। এটা সেই পোশাক যার নাম তাকওয়ার পোশাক। এবং এই সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন না, এই পোশাক হচ্ছে গিয়ে সবথেকে উত্তম পোশাক, ইয়ানি যালিকা খায়র, যালিকা খায়র, এই তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। আমরা দেখি বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা থাকে, বিভিন্ন দেশ বিভিন্ন সুরক্ষা, বাইরে থেকে যদি কোন শত্রু আক্রমণ করে তার ওই দেশের মধ্যে একটা শিল্ডিং এফেক্ট তৈরি করে দেয়, যে এফেক্টের দ্বারা অন্যের দেশের কোন আক্রমণকে প্রতিহত করা যায়। আর এই তাকওয়ার পোশাক এমনই পোশাক, আমাদের গোটা শরীরকে এই প্রতিরক্ষা দান করে, সুরক্ষিত করে। বাইরে শয়তানের সমস্ত কুচক্র, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা এর মধ্যে কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। সেই জন্যই জামানার মুজাদ্দিদ বারবার বলেন, বাবা সাধ্য মতো পরেজগারি করো, সাধ্য মতো পরেজগারি করো। কেন না, সাধ্য মতো যদি পরেজগারি করবে তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে, দুনিয়াতেও কামিয়াব হবে এবং আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারাতু আওরাতান, অর্থাৎ নারী জাতি তারা খুদই পর্দা আছে, নারী জাতি খুদই পর্দা আছে। ফাইজা খারাজাত, যখন তারা যখন বাইরে বেরিয়ে আসে, ইস্তাসরাফা, তাদেরকে নুমায়া করা হয় কে, আর শয়তান, শয়তান তাদেরকে নুমায়া করে, তাদেরকে কি করে, উন্মুক্ত করার চেষ্টা করে, শয়তান উন্মুক্ত করার চেষ্টা করে। সেই জন্য শয়তান যাতে আমাদের বাড়ির মাতা, ভগিনী, স্ত্রী, কন্যা এদেরকে উন্মুক্ত না করে, শয়তানের পায়রবি যাতে না করতে পারে, সেই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে তারপরে আবার বলছেন, ইয়া বনি আদম, ওহে বনি আদম, আদম সন্তান, লা ইয়াফতানান্নাকুম আশ-শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ওহে আদম সন্তান, তোমাকে যেন শয়তান ধোঁকায় না ফেলে দেয়। শয়তান এই জন্য তোমাকে যাতে ধোঁকায় যাতে না ফেলে দেয়, তাহলে তোমাকে কি করতে হবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত আগা করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। কি রকম সতর্ক করে দিচ্ছেন, যে তোমার পিতা মাতা, আদি মাতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, তখন শয়তানের ধোঁকায় পড়ে তারা কি করেছিলেন, আল্লাহর নাফরমানি করেছিলেন। এই নাফরমানি করুন তাদেরকে কি করা হয়েছিল, জান্নাতের পোশাক খুলে দিতে হয়েছিল। আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম, তোমাদের পিতামাতাকে যেভাবে শয়তান মারদুদ ছালে বলে কৌশলে শয়তান কি করেছিল, জান্নাত থেকে সে কি করেছিল, বের করার ফন্দি এঁটেছিল, সে সাকসেসফুল হয়েছিল এবং সেই জান্নাতি পোশাক খুলিয়ে তাদেরকে বারহানা করে তাদেরকে জান্নাত থেকে বের করা দেওয়া হয়েছিল। কিরকম, যে ইয়ানসিউ আনহুমা, তাদেরকে বারহানা করে, উলঙ্গ করে, ইয়ানসিউ আনহুমা লিবাসহুমা, এবং তাদেরকে লিবাস এমন ভাবে বারহানা করে, তাদের শরীরে একটা একটা জান্নাতীর পোশাক পর্যন্ত ছিল না, সেই লিবাসকে খুলিয়ে তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। কি জন্য না, লিইউরিহুমা, তাদেরকে দেখানোর জন্য, সওয়াতিহিমা, তাদেরকে গোপন অঙ্গ দেখানোর জন্য। এই জন্য
আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। সেই জন্য সচেতন থাকতে হবে, কেন শয়তান আমাদের জানি দুশমন, শয়তান আমাদের জানি দুশমন, সে খোলা দুশমন আছে। আমাদের বাড়ির স্ত্রী কন্যা ভগিনী এদেরকে উন্মুক্ত করার জন্য, তাদেরকে শয়তানের সমাজের মধ্যে বারখানা উলঙ্গ করার জন্য সে সর্বদা সচেষ্ট থাকে, সে সর্বদা সচেষ্ট থাকে। এবং এই চেষ্টা তাদেরকে গ্রাস করে যারা এই শয়তানের ফাঁদে পা দিয়ে দেয়, এই শয়তানের ফাঁদে পা দিয়ে দেয়, তাদের তাদের উপর শয়তানের কাজ কি হয়ে যায় না, সফলতা তারা পেয়ে যায়, শয়তান সফলতা পেয়ে যায়। সেই জন্য শয়তান যাতে সফলতা না পেয়ে যায়, আমাদের যুবক যুবতীদের অবশ্যই পর্দার লেহাজ করতে হবে, তাদের পর্দাকে সঠিকভাবে সঠিক জায়গা স্থাপন করতে হবে। কেননা ওই সকল ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলা ইয়ালবাসুনা তারা কি হয় ইয়ালবাসনা লিবাসাতাল মারাত, অর্থাৎ ওই সকল ব্যক্তি যে সকল পুরুষ নারীদের মতো পোশাক পরে তাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাত অর্থাৎ অভিশাপ দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এখন আমরা ছেলে পুরুষ হয়ে নারীদের মতো পোশাক পরিধান করতে ব্যস্ত, নাক ফুটে কান ফুটিয়ে বিভিন্ন গহনা পরে নারীদের বিভিন্ন বেশভূষা পরে আমরা নারীদের মতো অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু এটা জেনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল পুরুষের প্রতি লানত দিয়েছেন তথা অভিশাপ দিয়েছেন। আর ওই সকল পুরুষ যখন অভিশপ্ত হয়ে যায়, যার প্রতি যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত স্বরূপ, কিন্তু ওই রহমতের দিক থেকে যদি লানত বর্ষিত হয় ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আমাদেরকে ওই ধ্বংস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুলোকে, আল্লাহর হুকুমগুলোকে আমাদের কামিল মুর্শিদ যে নসিহত গুলো দেন, এই নসিহত গুলোকে আমাদের অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে। না হলে আমাদের কি ওই কি হবে, শয়তানের ফাঁদে পড়ে গিয়ে জাহান্নামের জন্য প্রস্তুত, আগুনের জন্য, আযাবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য চারটে কথা বলেছেন। চারটে কথা হলো যে ইযা সাল্লাইতুল মারাতু খামসাহা, যখন ওই নারী 5 ওয়াক্তের নামাজ পড়বে, ও সামাত সাহরাহা, এবং রমজান মাসে 30টি রোজা রাখবে, ও হাসানাত ফারজাহা, এবং তার যে লজ্জাস্থান আছে এটাকে সুরক্ষিত রাখবে, ভালোভাবে রাখবে, আমানত স্বরূপ রাখবে, আর ওয়াতাআত বালাহা, এবং তার স্বামীর খিদমত করবে। এই যে চারটি নসিহত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের দিয়েছেন, এই নসিহত কাদের জন্য? আমাদের আমাদের মা বোন, আমাদের মা বোন স্ত্রী কন্যা এদের জন্য এই নসিহত আছে। তারা এই নসিহতকে পালন করবে এবং এই পালন করার ফলে তাদের জন্য কি খুশখবরি আছে। দাখালাত মিন আইয়া আবওয়াবিল জান্নাহ, জান্নাতের মধ্যে যে কোনো দরজা, যে 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তাই এত সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত এত সুবর্ণ সুযোগ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন, এটা মস্ত বড় অফার। আর এই অফারের মধ্যে আরো অফার দিয়েছেন চারটে বিষয়। এই চারটে বিষয় আমাদের এই কুরফিদান জামানার মধ্যে একটা বিশাল অফার। এই অফারকে যদি গ্রহণ করি আর এই হাদিসকে যদি অনুসরণ করি, আমাদের মা ভগিনী কন্যা এবং আমাদের স্ত্রীরা বেহিসাব জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাই আমরা আমাদের স্ত্রী কন্যা মা বোনেরা তারা যেন প্রত্যেকে জান্নাতের অধিকারী হয়ে থাকে, নিজের সতরটাকে ঠিক রাখতে পারে, পর্দা পুশিদার মধ্যে থাকতে পারে, নিজের স্বামীর খিদমত করতে পারে এবং আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের এহতেমাম করতে পারে, অনুকরণ করতে পারে। আর কামিল মুর্শিদ যে তোহফা দিয়েছেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক আর সাধ্যমতো পরহেজগারি, তাকওয়া পরহেজগারি, এই নুরানি কুরআনি ওয়াজিফা, এর থেকে কি নিয়ামত আছে? এই নিয়ামতটা যদি একটু আমরা আমল করতে পারি তাহলে আমরা এই দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। আমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ। আল্লাহুম্মা
السلام عليكم ورحمة الله وبركاته. حقا رسول اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أكرم رسول اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم उलामा किराम আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাবা আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক বছর পর আবার এই যে দ্বিতীয় হুজুর কিবলা অর্থাৎ সুফি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জন্মস্থানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকাল 9:30 থেকে প্রায় কোরআন হাদিসের আলোকে অনেক বয়ান বক্তৃতা শুনেছি। আমি প্রত্যেকবারই একটা কথা বলি যে আমরা এসেছি অনেক কষ্ট করে এখানে, তবে আমাদের একটাই কাজ হবে, সেগুলিকে আমল করা। এই আমল করতে হবে, আমল ছাড়া কোনো রাস্তা নেই। কারণ আমরা যেখানে এসেছি এখানে শিক্ষার জন্য এসেছি, আর এই শিক্ষা নেওয়ার পরে এগুলো জীবনে বাস্তবে আমাদের আমল করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। আমি কোরআনে কারীমের সূরা কাহফের 28 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আসি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। তুমি নিজেকে তাদের এই সংসর্গে রাখো যারা সকাল সন্ধ্যায় তার প্রতিপালক, সেই প্রতিপালককে কি করে, তার